গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা কিন্তু একদম কিচেন থেকেই স্টার্ট করছি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর এখন বানিয়ে নিচ্ছি টমেটো দিয়ে ডাল। তো বাবা যেহেতু সকালবেলা বেরোনোর সময় তেমন কিছুই খেয়ে যায় না, একদম সিম্পল খাবার খায়, তাই বাবার জন্য ডাল বানিয়ে নিয়েছিলাম। বাবি ঘুম থেকে জাস্ট উঠলো, এখন ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে ব্রেকফাস্টও কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। তারপর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ অলমোস্ট 10টা 15 মতন বাজে। তো বাবাকে আজকে সিম্পল খাবার দিয়েছিলাম, ভাত, ডিমের অমলেট, পেঁয়াজকলি আলু ভাজা আর ডাল। বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তারপর আমি রান্নার জোগাড় করছিলাম, তার মাঝখানে ব্রেকফাস্টটা করে নিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল ডাল পুরি, ছোলার ডাল আর স্যালাড। এখন বসিয়ে দিয়েছি চিকেন, আর চিকেনটা রান্না করতে করতেই বাবি এসে বাবিকে নিয়ে গেছিলো, কারণ বাবিকে নিয়ে তো আমি একা একা রান্না করতে পারতাম না, সেই কারণে। তো মা ততক্ষণে স্নান টান বাবিকে করিয়েও দেবে, আমার অনেকটা হেল্প হয়ে যাবে। এরপর আমি বসিয়ে দিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল, আর এটা খেতে আমার মা ভীষণ ভালোবাসে। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি বাড়িতে একদম একা একা থাকতে পারি না, তাই জন্য মা বাপিকেও বলেছিলাম আজকে লাঞ্চটা একসাথেই করব। তো সব রান্নাই মোটামুটি কমপ্লিট, এবার শুধুমাত্র আলু আর পেঁয়াজ কলিটাকে ভেজে নেব। আজকে যে সকাল 8:30টার সময় রান্নাঘরে এসেছি, তারপরে এতটুকুও রেস্ট নিইনি। তো বাবার সকালবেলা খাবার রেডি করে দিয়েছিলাম, তারপর লাঞ্চ রেডি করলাম। তো শীতের বেলার সাথে তো আর পেরে ওঠা যায় না, তাও বেজে গেছে দুপুর 1টা। দুপুর 1টার সময় স্নান টান করে পুজো দিয়ে এখন নিচে এলাম। এখন বাজে দুপুর 1:30, আর এখন এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আমি তো আজকে বাড়িতে একাই রয়েছি, তো মা বাবিকে বলেছিলাম যে আজকে এখানেই লাঞ্চটা করতে, কারণ মায়েরও শরীরটা খুব একটা ভালো না, আর একা একা আমার লাঞ্চ করতেও ভালো লাগে না। তাই ভাবলাম মা তো সবসময় নিজের হাতে রান্না করে খায়, তো আজকে আমি মাকে বলি যে এখানেই খেতে। তো মা বাবিকে নিয়ে গেছে বলে আমার অনেকটা হেল্প হয়েছে, কারণ বাবিকে নিয়ে রান্না বান্না করা আমার পক্ষে পসিবল হতো না, কারণ ও এখন নতুন একটা জিনিস শিখেছে, কোলে উঠে বসে থাকে, আমাকে কোনো কিছুই করতে দেবে না। তো সেটা হলে তো হবে না, সবার দুপুরবেলা খিদে পেয়ে যাবে, সবার জন্য রান্না বান্না করেছি। তো মা একবারে বাবিকে স্নান টান করিয়ে এখানে নিয়ে আসবে, তারপর ওকে লাঞ্চ করি, আমরা লাঞ্চ করি। কী কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। এখানে রয়েছে চিকেন, মা তো চিকেন খায় না, মায়ের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য রয়েছে হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে। আর এখানে রয়েছে টমেটো দিয়ে ডাল, এখানে রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, আর এখানে বেগুনটা আমি নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, যখন খাওয়া হবে তখন ভেজে নেব। মা বাপি নিয়ে এসেছিল নলেন গুড়ের রসগোল্লা, লাঞ্চ কমপ্লিট করে সেটাই খেলাম।